বাংলাদেশের দিয়ে আর কি আশা করবেন? এই ধরনের মন্তব্য যারা করেন তারা মানে তাদের সেন্সের অভাব। দেখেন, বাংলাদেশ থেকে স্পোর্টস খেলতে গেছে, এটাই অনেক বড় বিষয়। এখন আর আজকে আমরা খেললাম না, জায়গায় আমার ভালো লাগতেছে না। খেলারা যে হচ্ছিল তোরা যে প্রথম দিন খেললু, ওই খেলাটা একটুখানি রিভাইন্ড করে স্ট্রিমটা আবার নতুন করে দেখ তোরা যে ওরা কিভাবে খেলতেছে। দেখ ভাই, তুই যে জ্ঞান দেওয়া ট্রাই করতেছস সেটা আমরা খুব ভালো করে বুঝতে পারতাছি। প্লাস তুই যে তবলার পুটকির ভিতর থেকে বের করে এনে জ্ঞানগুলা দিতাছস এটাও আমরা বুঝতে পারছি। এন্ড তুই আর এসকে কে গালি দিয়ে প্লাস জ্ঞান দিয়ে বুঝাতে চাচ্ছিস যে তুই ওদের থেকে বেটার। আর এসকে থেকে তোরা ভালো গেম প্লে করো। তাহলে তোরা যদি এতই ভালো খেলোয়াড় হয়ে থাকস, এতই জ্ঞান দিতে পারস মানুষের, তোরা এতই জ্ঞানী, তাহলে তোরা কেন কোয়ালিফাই করতে পারলি না? তোরা কেন বিশ্বকাপের মতো এত বড় একটা মঞ্চে তোরা কেন যাইতে পারলি না? তোরা ওই সময় কি করতাছিস? তোরা কি যৌন রোগে আক্রান্ত তবলারে পুটকি মারতাছিলি নাকি তবলার বউরে পুটকি মারতাছিলি? উত্তর দে পুলারা। আরে ভাই, আপনি একটা জিনিস চিন্তা করেন, ই স্পোর্টস এর এত বড় একটা মঞ্চে বাংলাদেশের হয়ে আরএসকে টিম গেছে খেলতে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে গেছে বিশ্বের দরবারে। ওই আরএসকে টিমকে কেউ মোটিভেট করা উচিত। ওই জায়গার মধ্যে আরএসকে টিমকে লাইভে গালাগালি করতেছে, অপমান করতেছে এই তবলা আর এই তবলার আন্ডা বাচ্চাগুলা। আর এই তবলা আরেকটা এলিগেশন দিছে আরএসকে এর নামে, মাল লাগানির কথা বলছে। মাল লাগানি, মাল লাগাবার কম, মাল লাগাইলে এক ম্যাচে 52 কিল করলেই সম্ভব। এখন যাদের ব্রেন অনেক ফাস্ট তারা খুব সহজেই বুঝে গেছে যে মাল লাগিয়ে 52 কিলের কথা দিয়ে যৌন সমস্যায় আক্রান্ত এই তবলার বাচ্চা বুঝাতে চাচ্ছিল আরএসকে টিম হ্যাক লাগিয়ে 52 কিল পর্যন্ত করে থাকে। এরকমই একটা এলিগেশন দিয়ে দিল আমাদের তবলা। এখন তবলা রিমন যেহেতু এলিগেশনটা দিছে, দ্যাটস ওয়াই প্রমাণটা তবলাকেই করতে হবে তারা হ্যাকার। যদি তবলায় প্রমাণ না করতে পারে তাহলে প্রত্যেকটা রোস্টারই তবলারে মারবে, মানে পুটকি। বাবা রে বাবা, তবলা এমনিতেই কত কালা, না জানি তবলার পুটকি কত কালা। আমি এই কালা পুটকি মারতে চাই না। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি তোমরা সবাই ভালো আছো এন্ড আমিও ভালো আছি। এন্ড গাইস, আমাদের আজকের ভিডিওর টপিকটা কি সেটা হয়তো তোমরা এতক্ষণে বুঝে গেছো যে আজকে আমরা তবলা বাজাবো। তো যাই হোক, তবলা তো বাজাবোই, তার আগে নিজেকে নিয়ে দু একটা কথা বলা যাক। আমি আসলে এত লেট করে কেন ভিডিও দেই, এটা আসলে অনেকেরই প্রশ্ন। যাদের প্রশ্নটা আসলে এরকম তাদের উদ্দেশ্যে বলতে চাই, দেখো ভাই, আগে যখন আমি ভিডিও বানাইতাম তখন ভালো পরিমাণে রেসপন্স দিত মানুষে, ভালো পরিমাণে ভিউ আসতো, তাই ভিডিও বানায়ও মজা পাইতাম। কিন্তু তারপরে কিছুদিন পরে স্ট্রাইক খায় আর রাগে ভিডিও আপলোড করা অফ করি, অনেকগুলা দিন চলে যায়। এভাবে মনে করো যে রিচ ডাউন হয়ে গেছে, পাবলিকেরও রেসপন্স কমে গেছে। এই জন্যই মনে করো এখন আর রোজ ভিডিও আপলোড করি না। লাস্ট একটা ভিডিও আপলোড করছিলাম 40 দিন আগে, তারপরে একটা 15 দিন আগে, আর আজকে আপলোড করতেছি একটা। এত বড় বড় গ্যাপ দেওয়ার পরেও দেখলাম যে অনেকেই আমারে ভালোবাসে, এখনো অনেকেই চাই যে আমি প্রতিদিনই রোজ ভিডিও আপলোড করি। তো যারা চান তাদেরকেই বলতাছি, আজকের এই ভিডিওতে হিউজ পরিমাণে একটা রেসপন্স দেখান, ভালো পরিমাণে লাইক কমেন্ট করেন, যাতে করে আপনাদের কমেন্ট গুলো দেখে আমি উৎসাহিত হতে পারি, আপনাদের জন্য প্রতিদিন রোজ ভিডিও নিয়ে আসতে পারি। যাই হোক, আমরা জানি কোথায় ছিলাম, ও তবলা বাজানির মধ্যে। চলেন তবলা বাজাই। এখন আর আজকে আমরা খেললাম না, জায়গায় আমার ভালো লাগতেছে না। এমনও পোলাওয়ানি কমেন্ট করতেছে রেডো কামবে। দেখো গাইস, আমাদের এই বাংলাদেশে এক শ্রেণীর মানুষ আছে যাদের কোনো ব্রেন নাই, আর তাদেরকে মূলত আমরা বলে থাকি সোশ্যাল মিডিয়ার প্রতিবন্ধী। এখন কথা হচ্ছে, ওই প্রতিবন্ধী গুলারে আপনি চিনবেন কিভাবে? দেখেন ভাই, খুবই সহজ, একদম সিম্পল। আপনি তাদেরকে চিনতে পারবেন তাদের কথা বলার মধ্য দিয়ে। যেমন ধরেন যে তবলা আর তবলার আন্ডা বাচ্চাগুলা আর এসকে টিমকে গালাগালি করতেছে, তাদেরকে নিয়ে হাসাহাসি করতেছে। ওই তাদেরকে নিয়ে অ্যাপ্রিসিয়েট করার কথা। ওয়ার্ল্ড কাপের মতো এত বড় একটা মঞ্চে তারা খেলতেছে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে। এখন অনেকেই প্রশ্ন করতে পারো, আর এসকে টিম ছাড়া অন্য কেউ খেললেও তো বাংলাদেশই রিপ্রেজেন্ট হইতো। দেখো ভাই, ভুলে গেলে চলবে না, আর এসকে টিম বাংলাদেশ থেকে কোয়ালিফাই করার পরেই তারা ওই জায়গায় যাইতে পারছে। মানে ভাই, তারা বাংলাদেশের ভালো খেলোয়াড় হিসেবে গণ্য হয়েছে দেখে ওই জায়গায় খেলতে যাইতে পারছে। আপনি যাইতে পারলেন না কেন? আমি যাইতে পারলাম না কেন? কারণ আমরা ওইটা পারি না। ওরা পারে, ওরা কোয়ালিফাই করছে, ওই জায়গায় যাওয়ার যোগ্য ওরা, এই জন্যই ওরা ওই জায়গাতে খেলছে। হয়তোবা তারা কোনো কারণে ভালো কিছু আমাদেরকে দিতে পারে নাই, বাট তারপরেও তারা যেহেতু বাঙালি, আমাদের বাংলাদেশের হয়ে ই স্পোর্টস এর এত বড় একটা মঞ্চে গেম প্লে করছে, এটাই আমাদের জন্য অনেক। এটাকে আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত, দায়িত্ব। আর এই জিনিসটাই আমি দেখলাম যে ওমরন ফায়ার এবং তাল্লাকে করতে। বাংলাদেশের দিয়ে আর কি আশা করবেন? ভাই দেখেন, একটা বাংলা কথা কই, এই ধরনের মন্তব্য যারা করেন তারা মানে তাদের সেন্সের অভাব। দেখেন, বাংলাদেশ থেকে স্পোর্টস খেলতে গেছে, এটাই অনেক বড় বিষয়। প্রথম কথা হচ্ছে, আমাদের যে বাংলাদেশি টিম সৌদি আরবের রিয়াদে গেছে ভাই, তারা কিছু করতে পারুক আর না পারুক, আমাদের একটা পতাকা আছে না, এই জিনিসটাকে জাস্ট ওইখানে যে উপস্থাপন করতে পারিছে, এটা হচ্ছে সব থেকে বেশি, এটা সব থেকে বড় কথা। এই যে দেখছেন, জ্ঞানী লোকের আসলে জ্ঞানী কথা, তারা বুঝতে পারছে আসলে এই জিনিসটা কি, এই জন্য তারা অ্যাপ্রিসিয়েট করতে পারছে। কিন্তু আমাদের তবলার মাথার মধ্যে ব্রেনও নাই, তবলার মাথার মধ্যে আছে এক বালতি গু। আর এই জন্যই তবলার রিমন এবং তবলার রিমনের ছেলে পেলেরা আর এসকে টিমকে নিয়ে মজা করতে পারছে, কারণ তাদের মাথায় ব্রেন নাই ভাই। এখন যার মাথায় ব্রেন নাই সে কিভাবে বুঝবে কোন মানুষটাকে সম্মান দিতে হবে আর কোন মানুষটাকে নিয়ে ট্রল করতে হবে? যাই হোক, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওতে তোমরা কাকে নিয়ে রোস্ট ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্টে জানা দিবা। বাই বাই।
কি এখনো যাও নাই? যাও যাও। আর যাওয়ার আগে একটা কথা বইলা যাও, তবলারে নিয়ে কি পার্ট 2 বানাবো?